আজকের গল্পটা এখান থেকেই শুরু। গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। এখন তাহলে গল্পটা শুরু করা যাক। একটি ছোট গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামে থাকত এক দরিদ্র ছেলে, তার নাম রাকিব। ছোটবেলা থেকেই রাকিবের জীবনটা ছিল সংগ্রামে ভরা। তার বাবা একজন দিনমজুর আর মা মানুষের বাড়িতে কাজ করতেন। সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু রাকিবের একটা স্বপ্ন ছিল, সে পড়াশোনা করে বড় মানুষ হবে। গ্রামের অন্য ছেলেরা যখন মাঠে খেলাধুলা করত, তখন রাকিব বসে থাকত একটা পুরনো বই নিয়ে। বইগুলোও তার নিজের ছিল না, স্কুলের লাইব্রেরি থেকে ধার করে আনত। অনেক সময় বই কিনতে না পারার কষ্টে সে কেঁদে ফেলত, কিন্তু হাল ছাড়ত না। একদিন স্কুলের শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? সবাই একে একে বলল, কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী। শেষে রাকিব দাঁড়িয়ে বলল, স্যার, আমি এমন মানুষ হতে চাই যাতে আমার বাবা মাকে আর কষ্ট করতে না হয়। তার কথা শুনে পুরো ক্লাস হাসতে লাগল। কেউ বলল, তুই পারবি না। কেউ বলল, স্বপ্ন দেখে লাভ নাই। কিন্তু রাকিব চুপ করেছিল। সে জানত, কথা দিয়ে কিছু হয় না, কাজ দিয়েই প্রমাণ করতে হয়। দিন যেতে লাগল। রাকিব রাতে বিদ্যুৎ না থাকলে কুপির আলোয় পড়ত। অনেক সময় না খেয়ে থেকেও পড়াশোনা চালিয়ে গেছে। তার মা বলতো, বাবা, এত কষ্ট করিস না। রাকিব হাসত, একদিন সব ঠিক হয়ে যাবে মা। পরীক্ষার সময় এলো। রাকিব নিজের সবটুকু দিয়ে পরীক্ষা দিল। ফলাফল প্রকাশের দিন পুরো গ্রামে হইচই পড়ে গেল। রাকিব শুধু পাশই করেনি, সে জেলার প্রথম হয়েছে। যে ছেলেটাকে সবাই নিয়ে হাসাহাসি করত, আজ সেই ছেলেটাই সবার গর্ব। কয়েক বছর পর রাকিব বড় হয়ে একজন সফল কর্মকর্তা হল। তার বাবা আর মাঠে কাজ করতে যায় না। তার মা আর মানুষের বাড়িতে কাজ করে না। একদিন সে তার পুরনো স্কুলে গেল। সেই একই শিক্ষক তাকে দেখে বললেন, তুই আমাদের গর্ব রাকিব। রাকিব হেসে বলল, স্যার, সেদিন যদি সবাই আমাকে না হাসত, তাহলে হয়তো আমি এতটা জেদ নিয়ে এগোতে পারতাম না। প্রিয় ভিউয়ার্স, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা এই গল্প থেকে শিখলাম, মানুষ তোমাকে ছোট ভাববে, তুচ্ছ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি তুমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কষ্ট, অভাব এসব সাময়িক, কিন্তু পরিশ্রম আর ধৈর্য তোমাকে একদিন সাফল্যের শিখরে পৌঁছে দেবে।